দেখা হলে অনেক গল্প হয়, মানে এখনকার পুরনো অনেক গল্প। আর ইনফ্যাক্ট দাদার এখন এই ছবিটাও খুব ইন্টারেস্টিং একটা কাজ করছে বললেন, তারপরে ছবি নিয়ে একটু ডিসকাশন হলো। আমি বললাম দাদার এই ডিরেক্টরের সাথে আমিও কাজ করছি, দাবারু ছবিটি আসছে আমার কিছুদিনের মধ্যেই। তো এইসব ডিসকাশন হলো। বিট্টু ছিল, তো আমি বিট্টু দাদা একটা আগে ছবি করেছিলাম অনেক, বিট্টু তখন একটু ছোটো ছিল, সেই ছবিটার নাম ছিল ভাগ্য দেবতা। তো সেইটা নিয়ে আমরা ডিসকাশন করলাম, তিনজন একসাথে ছিলাম, তিনজনই ওই ছবির আর্টিস্ট ছিলাম। দ্যাট ওয়াজ এ বিগ হিট। আর সব মিলে ইট ওয়াজ নাইস আর খুব পজিটিভ, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ ফাইন। এখন একদম সুস্থ আছেন, খাওয়া দাওয়া এখন জাস্ট আবার ডিনার করবেন। যথেষ্টভাবে কথা বলছেন সবার সঙ্গে, মানে খুব ভালো আছেন আর কি। প্রত্যেকের আশীর্বাদে, মানে প্রত্যেকের শুভেচ্ছায় উনি একদম ঠিকঠাক আছেন এবং যতটুকু সম্ভব বুঝতে পারছি আগামীকালই ওনাকে ছেড়ে দেওয়া হবে হসপিটাল থেকে। উনি তো এই মুহূর্তে বলছেন কি আমি কাল থেকে শ্যুট করবো, কিন্তু আমি বললাম কি একদম না, তুমি এটা নিয়ে কিছু ভেবোই না, তুমি একদম রেস্ট করো, যেরকমভাবে ডাক্তাররা বলছেন সেইভাবে কথা শোনো। তো আমার সেকেন্ড শিডিউল যেটা শুরু করার আমরা পরে করব, বাট সবার আগে ওনার শরীরটা উনি সুস্থভাবে ফিরে আসুক, একদম রেগুলার লাইফে ফিরে আসুক, তারপর ডেফিনেটলি আমরা আমাদের শিডিউল মতো মোটামুটি প্ল্যান করে নিয়েছি। উনি একদম যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমরা আরাম করে শুরু করে দেবো শিডিউল। আগের থেকে ভালো আছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি চলছে। কথা বলছেন স্পিচ থেরাপিস্টও অভিনেতাকে পরীক্ষা করেছেন। ফোন করে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। গতকাল শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। আমি কালকে শুটিং করলে ভালো হতো। কোনটা ভেন থাকে? হ্যাঁ স্যার, এটা ব্লাড ফ্লোটা দেখার জন্য ফোটা থাকে, ফোটা হার্টের সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে। করোটিড যে সার্কুলেশন মেন রোল ওটা প্লে করে, ওই জন্য ওটা করেছে। কিছু বলে কিছু হবে হবে না। বেশ কয়েকদিন একটু বনবাস ব্যক্তিত্বে ভালো হলো, আপনি একটু রেস্ট তো পেলেন, রেস্ট তো হয় না জীবনে। আমি কালকে শুটিং করলে ভালো হতো। কোনটা ভেন থাকে? হ্যাঁ স্যার, এটা ব্লাড ফ্লোটা দেখার জন্য ফোটা থাকে। রাজ্যসভায় বিজেপি প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভার প্রার্থী করল দল। দল সংগঠন বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। পার্টির কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাকে আজকে এখানে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য, একই সঙ্গে মনে রাখতে হবে বাংলার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে খুব বেশি করে। আমি রাহুলদা পার্টি অফিসে বসে থাকতাম 80-র দশকে। বুদ্ধদেববাবু বলতেন যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। তো রাহুলদার খুব, আর আমার সেই দিনের কথোপকথন, অনেক মানুষই নেই আমাদের মধ্যে আজকে যারা হয়তো আজকে খুশি হতেন যে কলকাতা থেকে আমাদের রাজ্যসভায় আমাদের শক্তিতে কেউ প্রতিনিধিত্ব করতে পারবে। তো সেটাই আমাকে সবচেয়ে বেশি করছে। আমি বাংলার মানুষের জন্য তাদের প্রতিনিধি হিসেবে, দলের প্রতিনিধি হিসেবে কাজ করব। রাজনৈতিক কর্মী যেখানেই থাকে সে রাজনৈতিক কর্মী, সে রাজ্যসভা লোকসভার ভিতরে হোক কিংবা বাইরে হোক, নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা মনোনীত হোক, রাজনৈতিক কর্মীর যা কাজ এক অপ্রাপ্তবয়স্ক অবস্থা থেকেই 18 বছরের আগে থেকে এই দলের সদস্য, এই পরিবারের সদস্য।